আমাকে একটা কথা বলছিল যে এই জায়গাটা এমন এক জায়গা যে তুমি ভালো যখন খেলবে হিরো হয়ে যাবা, আবার যখন তুমি খারাপ খেলো তুমি জিরো হয়ে যাবা। আমিও খুবই শখ যে আসলে কতটুকু পারফরমেন্স করলে আসলে অদম্য টি-20 কাপে আমি সুযোগ পেতাম। আমিও যোগাযোগ কখনো করি নাই, কারণ এই কালচারটা আমারও নাই যে কাউকে বলে টিমে ঢোকা। বা সিলেক্টর যারা আছে তারাও তো প্লেয়ার ছিল এককালে। আমার মনে হয় না সিলেক্টররা কী চিন্তা করে বা কীভাবে তাদের কীভাবে অগ্রগতি চাচ্ছে বা তারা কীভাবে টিম প্ল্যান করছে, আই ডোন্ট নো। আপনি 6-7 ব্যাটসম্যান বা 4-5 ব্যাটসম্যানকে ওপেন খেলে দিলেন ধূপ করে, বা ওপেন করেন যেটা আমার ক্যারেক্টারে নাই। সঙ্গে আছেন সাব্বির রহমান রুমান। সবশেষ বিপিএলে 9টা ম্যাচ খেলেছেন, 135-এর বেশি স্ট্রাইক রেট, 12টা ছক্কা মেরেছেন। কিন্তু বিসিবির যে অদম্য কাপ চলছে সেই টি-20 টুর্নামেন্টে নেই সাব্বির রহমান রুমানের নাম। কথা বলবো তার সঙ্গে। রুমান, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সবশেষ বিপিএলে আপনার রোলটা ছিল শেষের দিকে ব্যাট করে দ্রুত রান তোলা। 3টা ম্যাচে অপরাজিত ছিলেন, স্ট্রাইকের কথা বলছিলাম আমি। আপনার কাছে মনে হয় বিপিএলটা কেমন গেছে? না দেখেন, আসলে বিপিএল যদি আমার মতো চোখে দেখেন তাহলে আমি আমার যে 7 নাম্বার 8 নাম্বার ব্যাটিং করেছি, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো গেছে আমার জন্য। কারণ 3-4-এ ব্যাটিং করার একটা এভারেজ থাকে, এটা অন্যরকম। 7-6-7-এ ব্যাটিং করে এভারেজ অন্যরকম। যেহেতু আমার ফিনিশিং রোলে ছিল, আমি যেভাবে খেলেছি আমার কাছে মনে হয় যে এর চেয়ে ভালো আসলে আমার দ্বারা সম্ভব হতো না। বিকজ আমি সবসময় বল পেয়েছি 10টা 12টা 6টা 7টা। তো এই বলে আসলে 100 মারাও সম্ভব না, 50 মারাও সম্ভব না। যতটা সম্ভব হচ্ছে ইম্প্যাক্ট ইনিংস খেলা। 6 বলে 12, 6 বলে 20, 180 স্ট্রাইক, 200 স্ট্রাইক, 170, 150। তো আমার যেটা কাজ ছিলাম সেটা আমি কাজ করেছিলাম আর কি। একটু কি আফসোস লাগে? কারণ আমাদের যে পজিশন, বিশেষ করে 7-8, এই পজিশনকে বলা হয় থ্যাঙ্কসলেস জব। ভালো করলেও আসলে খুব একটা নাম আলোচনা হয় না, কিন্তু খারাপ করলেই একেবারে জাত গেল রব। মানে একটু কি আফসোস লাগে? না, আসলে আফসোসের বিষয় না। আমার এখনও মনে পড়ে ন্যাশনাল টিমে যখন ঢুকি আমি 6-7-এ ব্যাটিং করতাম। রিয়াদ ভাই যখন 6-7-এ ব্যাটিং করতেন তখন রিয়াদ ভাই আমাকে একটা কথা বলছিল যে এই জায়গাটা এমন এক জায়গা যে তুমি ভালো যখন খেলবে হিরো হয়ে যাবা, আবার যখন তুমি খারাপ খেলো তুমি জিরো হয়ে যাবা। তো ওইটা এখনও মনে আছে এবং আমি সবসময় চিন্তা করি যে কীভাবে হিরো হওয়া যায়, কীভাবে টিমকে কন্ট্রিবিউট করা যায়। 10 বলে 20 রান লাগে, কীভাবে করা যায়। মাশরাফির কথা মনে পড়ে যে যে রানটা 310 হবে বা 250 হবে সেটা 310-এ 320-এ নেওয়া আমার দ্বারা পসিবল। তো আমি যেটা ওভাবে চিন্তা করি সবসময়, তো ওভাবেই আমি ব্যাটিং করি সবসময়, যে আমি চিন্তা করি যে কীভাবে আমার বলটা কম খেলা যায়, কীভাবে স্ট্রাইক 150, 180 বা 160 করা যায়। তো সেম বিপিএল আমি এই কাজই করছি এবং এভাবেই ব্যাটিং করেছি। লাস্ট 2 মাস আমি প্র্যাকটিস করেছি রাজশাহীতে। যেখানে প্র্যাকটিস করি সেখানে আমি মেন্টালি ওভাবেই ছিলাম যে 6-7-এ ব্যাটিং করতে হবে, 5-6 ব্যাটিং করতে হবে। তো চেষ্টা করছি 180 বা 160 স্ট্রাইক বা 150 স্ট্রাইকে কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে ইম্প্যাক্ট ইনিংস খেলা যায়, কীভাবে টিমের জন্য একটা ভালো রোল করা যায় বা কীভাবে ম্যাচকে জিতানো যায়। তো চেষ্টা করছি, এটা হয়েছে, বাট সামটাইম হয় নাই। বাট আমার কাছে আমি হ্যাপি, এখনও হ্যাপি যে 135 স্ট্রাইকে ব্যাটিং করেছি, 12টা 6 মেরেছি। আপনি দেখতে পারেন যে ন্যাশনাল টিমের যারা 6 স্টারে ব্যাটিং করে বা এই টিম বলেন, এইচপি টিমে বলেন, তারা কারো 6 মেরেছে। আমি এখনও আমি যেটা দেখি প্রতিদিন আমি দেখি এবং আমার কাছে মনে হয় যে বিপিএলের এখনও 7 নম্বর পজিশনে আমি আছি 12টা 6 মেরে। 18টা 6 হচ্ছে ফার্স্ট যারা, তারপর 14টা শান্ত মারছে, তারপর 12টা আমি 6 মেরেছি। তো আলহামদুলিল্লাহ আমি এবং সবাই যাদের কথা বলছেন তারা সবাই টপ অর্ডারে ব্যাট করেছিল। টপ অর্ডারে ব্যাটিং করছি। আমি 6-7-এ ব্যাটিং করেছি, 7-8-এ ব্যাটিং করেছি। তো আসলে 7টা বল ফেস করলে একটা 6 মেরেছি, 2টা 6 মেরেছি। যখন তো 20-25 করে 3টা 6 মেরেছি। তো আমার কাছে মনে হয় আমি যেটা আমার যেটা গোল ছিল যে 130 থেকে 50 স্ট্রাইকের ব্যাটিং করার জন্য হয়তো আমি করতে পেরেছি। হয়তো বা 10 স্ট্রাইক বা 15 স্ট্রাইক আমার ব্যাটিং হয় নাই। বাট আমার কাছে মনে হয় আমি ইম্প্যাক্টফুল আমি কিছু ইনিংস খেলেছি আলহামদুলিল্লাহ। মানে বলছিলেন যে দলের জন্য খেলেছেন, সেলফিশ হননি, যে কারণে বোধহয় যে অদম্য টি-20 কাপ যেটা হচ্ছে সেখানে সুযোগ পাননি। না দেখেন, আসলে এই যে টুর্নামেন্টটা আপনারা যেমন অবাক এবং গোটা বাংলাদেশের 90% মানুষও অবাক হয়েছে এবং মিডিয়া মহলে যারা আছে সবাই অবাক হয়েছে আমি এই টুর্নামেন্টে নাই। আমিও খুবই শখ যে আসলে কতটুকু পারফরমেন্স করলে আসলে অদম্য টি-20 কাপে আমি সুযোগ পেতাম। আসলে 7 নম্বর 8 নম্বর ব্যাটিং করে আসলে এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব ছিল না। আর যা করেছি এটা আমার জন্য বেস্ট ছিল আমার কাছে। রুমান, অনেকদিন ধরে জাতীয় দলে খেলেছেন, মানে আপনাকে কেন নেয়নি? কোনো নির্বাচক কি আপনাকে কোনো ব্যাখ্যা দিয়েছেন বা আপনি ফোন দিয়েছেন কারো কাছে, নাকি আসলে ওই কালচারটাই আমাদের নেই? আসলে কালচারটা এরকম নয় আমাদের। কারণ বিগত যারা ন্যাশনাল প্লেয়ার যারা ছিলেন, সিনিয়র প্লেয়ার যারা ছিলেন, যখন বাদ পড়েছে বা কোনো টুর্নামেন্টে খেলতেছে না, তাদেরকেও কোনো সময় সিলেক্টর ফোন করে নাই, তাদের সাথে যোগাযোগ করে নাই। তো আমিও বাদ যাবো কেন তাদের মধ্যে? তো আমি একজন এরকম থাকবো অবশ্যই। এবং আমার কাছে মনে হয় কোনো সিলেক্টর তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাই। আর আমার নাম্বার সবার কাছে আছে।
যোগাযোগ করে নাই, এখন আমিও যোগাযোগ কখনো করি নাই, কারণ এই কালচারটা আমারও নাই যে কাউকে বলে টিমে ঢোকা বা আমার কাছে ইয়ে করা, এটা আমার কালচারে নাই, ক্যারেক্টারে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে আমিও খুব অবাক, খুব শখ যে আসলে এই টুর্নামেন্টটা আমি যোগ্য মনে করি খেলার জন্য, যেখানে অনেক প্লেয়ার আছে, আন্ডার 19 প্লেয়ার আছে, 18 প্লেয়ার আছে, এসপি প্লেয়ার আছে। আমি জানি না তাদের প্ল্যান কী, বাট আমার কাছে মনে হয় যে আমি লাস্ট 3-4 বছর ধরেই ক্রিকেটটা খেলবো। তো আমার কাছে অনেক কিছু দেওয়ার বাকি ছিল, টুর্নামেন্টটা হয় না, এতে আমি দুঃখ না বা আনহ্যাপিও না, কারণ রিজিকের মালিক আল্লাহ। এটা আপনি হয়তো আল্লাহ যা প্ল্যান করে সবসময় ভালোর জন্যই করে, এটা মেনে নিয়েছি। রুম্মান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার শুধু ভক্তরাই নয়, অনেকেই আসলে সাব্বির রহমান রুম্মানকে খোঁজেন। এই টুর্নামেন্টও আমরা দেখেছি যে আমাদের সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেখানেও প্রশ্ন করছেন রুম্মান কোথায়, রুম্মান কোথায়। বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন এই যে ভক্তরা আপনাকে ভালোবাসে? দেখেন, ভক্তরা যদি মনে করে যে আমি ক্যাপাবল ন্যাশনাল টিমে খেলার জন্য বা টি-20 খেলার জন্য, অ্যাটলিস্ট টি-20 খেলার জন্য, এটা ওয়ান ডে বলছি না, আমি টেস্টও বলতেছি না, যদি দর্শকরা যদি মনে করে, সো আমার মনে হয় না সিলেক্টররা কী চিন্তা করে বা কীভাবে তাদের কীভাবে অগ্রগতি চাচ্ছে বা তারা কীভাবে টিম প্ল্যান করছে, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হয় যে আমি টি-20 জন্য আমি সবসময় যোগ্য ছিলাম, এখনও যোগ্য আছি। মানে যেই প্রক্রিয়া আসলে আপনি বাদ পড়েছিলেন, এরপরে আর কখনোই আপনাকে ডাকা হয়নি বা ডাকা হলে খুব একটা সুযোগ পায়নি, মানে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে আপনি ডেফিনেটলি আরও সুযোগ ডিজার্ভ করেন? দেখেন, আমি যখন বাদ পড়েছি, আমার মনে আছে 2022 সালে এশিয়া কাপ শেষ করে আমি নিউজিল্যান্ড ট্যুরে গেছিলাম, পাকিস্তান এগেনস্টে আমি ওপেন নামাইছি, আমাকে ওপেন, ওইটা একটা ট্রাইনেশন সিরিজ ছিল, ট্রাইনেশন সিরিজ ছিল, ওয়ার্ল্ড কাপের আগে আমি ওয়ার্ল্ড কাপ টিমে ছিলাম। আপনি 6-7 ব্যাটসম্যান বা 4-5 ব্যাটসম্যানকে ওপেন খেলে দিলেন ধুপ করে, বা ওপেন করেন, যেটা আমার ক্যারেক্টারে নাই। বাট আমাকে যখন টিম ম্যানেজার বলছে যে তোমাকে ওপেন করতে হবে, নির্দ্বিধায় আমাকে ওপেন করতে হবে, এটা আমার একটা সুযোগ, আমার অপরচুনিটি। বাট এটা অপরচুনিটি মানে আমার এটা লাইফ শেষ না কিন্তু। সো এটা আমি অপরচুনিটি গ্র্যাব করতে পেরেছি, বাট আমার কাছে আমি সাকসেস হতে পারি নাই, তার মানে আমি না যে আমি ওপেনার থেকে বাদ পড়ে গেলাম। সো এটা খুবই একটা হাস্যকর একটা দুঃখজনক বিষয় যে আমি ওপেনার থেকে 6-7 থেকে ব্যাটিং করে ওপেনার হয়ে টিম থেকে বাদ পড়ে আমি টি-20 টিমে নাই। এটা আসলে ম্যানেজমেন্ট কল ছিল। আসলে তখন এমন হয় না যে আপনাকে একটা বড় পার্সন এসে বললো যে তোমাকে ওই পার্সনের একটা ইন্টারভিউ নিতে হবে, আপনি ডেফিনেটলি বলবেন যে এটা আপনার একটা সুযোগ, অপরচুনিটি। এটা এমন না যে আপনাকে ওই অপরচুনিটি যদি মিস করেন তাহলে আপনার টিম থেকে আপনার চাকরি হারাতে হবে। তো আমার ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে আমি যদি অপরচুনিটি না নিই তাহলে আমাদের টিম থেকে বাদ হইতে হবে। তো অপরচুনিটি নিচ্ছি, সাকসেস হতে পারি, যেহেতু আমার রোল না ওপেনারে। সো আমি নতুন বলে কখনো খেলি না, এভাবে খেলা হয় না আমার জন্য। বাট নিয়েছি, হয় নাই, টিম থেকে বাদ পড়ে গেছি। বাট অবাক বিষয় হচ্ছে যে আমি ওয়ানডে থেকেও টি-20 থেকে যখন বাদ পড়ছি, ওয়ানডে থেকেও বাদ পড়ে গেছি, যেটা আমি লাস্ট শ্রীলঙ্কা টিমে শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম একটা টি-20, মুশফিক যেটা 135 করেছিল, 350 চেস করছিলাম আমি, ওখানে আমি 60 নট আউট 60 আউট হয়ে গেছিলাম। বাট আমি টি-20 বাদ পরে ওয়ানডেতে বাদ অটোমেটিক পড়ে গেছি। আমার কাছে মনে হয় যে আসলে প্লেয়ার যারা আছে বা সিলেক্টে যারা আছে তারাও তো প্লেয়ার ছিল এককালে, হ্যাঁ, তারা যেমনভাবে খেলেছেন বা আমরা যেভাবে খেলতেছি বা যারা এখন খেলতেছে তাদের ধরনটা আলাদা। তো আসলে সবার সম্পর্কটা এক হওয়া উচিত, সবসময় হাসি খুশি থাকা ভালো বা সবার সাথে সম্পর্ক রাখা ভালো। কখন নেভার নো কখন কে কোন সময় টিমে ঢুকে বা কার কোন সময় কী প্রয়োজন হয় বা কোন সময় কার হেল্প লাগে, কার কোন সময় কখন কী প্রয়োজন হয়, এটা আসলে বলা মুশকিল। বাট সিলেক্টরের সাথে আমার কখনোই লাস্ট 2 বছর ধরে কথা হয় নাই। হ্যাঁ, হয়তো হাই হ্যালো হয়েছে, বাট কোনো বিষয় নিয়ে কোনো কথা না হবে, হয়তো তাদের প্ল্যান নাই আমাকে নিয়ে বা প্ল্যান করার, হয়তোবা কোনো কিছু মনে করে নাই, হয়তোবা তারা কথা বলে নাই। বাট আমার কাছে এরকম কিছু মনে হয়নি যে তারা কথা বলছে না কেন বা আমার কথা বলা উচিত। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা, আমি খেলতেছি, আমার পেশাদার ক্রিকেট, আমি যখন ক্রিকেট ছেড়ে দেবো দ্যাটস ইট, ফিনিশ। খুব সহজভাবে আপনার জীবন দর্শন খুবই সহজ। একটু জানতে চাচ্ছিলাম রোমান, সামনে বিসিএল আছে, 4 ডে ফরম্যাট, 1 ডে ফরম্যাট আছে, এরপরে 4 ডে ফরম্যাট, এরপরে আবার বছরের শেষে এনসিএল টি-20 যদি হয়, এরপরে বিপিএল, মানে জায়গাটা খুব সংকীর্ণ। তারপরও নিজেকে বোধহয় প্রস্তুত রাখছেন যদি ভালো খেলা যায়, যদি সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, দেখেন, আমি যতদিন বড় রিটায়ারমেন্ট নিব না ততদিন বড় আমার কষ্ট করতে হবে। এটা বিসিএল হোক, এনসিএল হোক বা টি-20 হোক, যে কোনো খেলা হোক বা আমার পাড়ার ক্রিকেটই হোক না কেন বা আমার ন্যাশনাল ক্রিকেটই হোক না কেন, তো আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, হার্ডওয়ার্ক করা। বাকিটা আল্লাহ নসিবে যা লিখে আছে তাই হবে। বাকিটা কষ্ট করার পর যদি ইনশাল্লাহ যদি মনে হয় যে খেলবো ক্রিকেট বা অন্য জায়গায় ক্রিকেট খেলবো, তাহলে খেলবো ক্রিকেট, ভালো পারফর্ম করার চেষ্টা করবো। এটাই আমার কাজ, এটাই আমার সুযোগ যে আমার ভালো পারফর্ম করাই হচ্ছে আমার কাজ। সো এটাই আমার কাজ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, খুবই সহজ সরল তার জীবন দর্শন। সাব্বির রহমান রুমানের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন ওই যে কাউকে যেচে নয়, বরং নিজের পারফরমেন্স ব্যাট বল দিয়ে প্রমাণ করতে চান এবং একটা সুযোগের অপেক্ষায় আছেন। নির্বাচকরা কি শুনবে তার কথা, মিলবে কি আর একটা সুযোগ সাব্বির রহমান রুমানের? প্রশ্নটা তোলাই রইল। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।